সরি দোস্ত, সরি 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 সরি। সরি কটা আসতে বলছিলি? কটা বাজে? নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল, সরি। আচ্ছা চল কোথায় আগে গাড়িটা আসুক তারপর বলছি। যাবোটা কোথায়? যাবো একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 month অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে, আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। গুড আইডিয়া। আমি কাকে? আমার একটা বান্ধবী। তো আমাকে দাওয়াত দেয়নি তো বান্ধবী, আমি কেন যাবো? তো কি হয়েছে, তুই আমার ফ্রেন্ড না? ফ্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছিস? বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছিস আমাকে? যাবো না। আরে দাঁড়া না, কোথায় যাচ্ছিস? গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে, সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আর পিছতে দাঁড়িয়ে আছে কেন? বসো। চেয়ারে বসার সময় তো শব্দ করতে হয় না, ব্যাড ম্যানার। দিন তারপর কফি খাও। সরি একটু মিসি করে ফেলেছি, ব্যাচেলার তো। আর এমনিও আমি একটু অন্যভাবে কফি বানাতে পছন্দ করি। এছাড়া তোমার শায়লান্টি, রাইট? উনি কোথায় থাকেন? এখানেই থাকে। কোথায় দেখলাম না তো। জানি না। শায়লান্টি, তুমি কোথায় ছিলে? জুমাদের ওখানে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অপরের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমি পুরো রাত এখানেই ছিলাম। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো অনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। প্রবলেম নেই, বসো, বলো। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বেশ ইম্পর্টেন্ট? মানে আমার কিছু কাজ আছে তো, কিছু মেল করতে হবে। আমি তাহলে মেলগুলো করি নাকি এখানে কথা না বলি বাড়ি গিয়ে? হ্যাঁ, ওকে ওকে। চা কফি? নো রাফসান, আই এম অফিশিয়ালি সরি। ওকে, অসুবিধা নেই। না মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস 3 আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম সেই কারণে ওর সাথে আমার ইনভলভমেন্ট একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা মার সেপারেশন হয়েছে, মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। আপন বলতে আমার শায়লান্টি ছাড়া আর তেমন কেউ নেই। বিশেষ করো আমি, চাপ নিও না, বলে ফেলো। বিশ্বাস করো আমি কিন্তু ওরকম না। মানে ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের নিয়ে আসতে পারতাম না। খুবই বেসিক ব্যাপার সেবা করছো। জীবনে বাঁচতে গেলে চলতে গেলে এমনটা হয়। তুমি ধরে নাও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাহলে দেখবা সবকিছু সহজ মনে হবে। আমি আসলে অনেক লোনলি হয়ে গেছি, কারণ তেমন কোনো বন্ধু বান্ধব নেই। আর ফাহিমের জন্য সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে, কিন্তু দেয়নি, উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি কোনো কমপ্লেইন করতে এখানে আসিনি, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। দেখো সামিয়া আসলে একটু ভয় পেয়েছে, এই জন্য রাগ। ঠিক হয়ে যাবে, কথা বলবো আমি, টেনশন করো না। প্রমিস। আমি তাহলে আজকে আসি, তোমার নাম্বারটা। থ্যাংক ইউ। আনিকা, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ একা বোঝাতো। পৃথিবীতে যেসব মানুষ সহজ বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারে বা বুঝতে পারে, সেই মানুষ তত শক্তিশালী। সাইডেন, তুমিও মেনে নাও, বুঝে নাও, কারোর উপর ডিপেন্ড করা যাবে না। এই কথাটা কিন্তু আমি ভালো বলছি না, বলো? কিন্তু নিউজের হেডলাইন হতে পারে। হাই, আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না, আবার ফোনও ব্যাক করবে না। কেন ভাবছো? এমনি তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। কি কারণ? তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আর আমার ভয় লাগে না। তোকে দেখে নিয়ে একটা বিপদে ফেললাম, আমি চাই না তুই আর কোনো বিপদে পড়। ঠিক এটা বলার জন্য না হয়েছিস? দেখ, এটা মানুষ খারাপ না, ওর টাইমিংটা ব্যাড। এমন সময় তোর বা আমার উচিত ওর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষের উপেক্ষা করা ঠিক না, তাই না? হ্যাঁ, নর্মালি নে। আমি গেলাম। কেন? আমার শো আছে। হ্যাঁ, চা খেয়ে যা। কি ব্যাপার সামিয়া? আরে আজব, এই চা খেয়ে যা। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। খাওনি কেন? মেডিসিন কেন নাও? ইচ্ছে করছিল না, এখন নেব। আমি আর 5 মিনিট যাচ্ছি, তারপর চলে যাবো। কেন? অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। উপরে তাকাও, আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও, আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন বেয়া হলেও একটাই তো, তাই ভাঙার ভয় হয়। তাই মনকে বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখে,
আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই, এমন হলে তো বিপদ। তোরে আমি খুব ভালোভাবেই চিনি যে আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, চিনি কর। এই সমস্যা হতো না, জিনিসটা যদি সিম্পল হতো, নর্মাল হতো। আমাকে বেশি ভালোবাসে মনে হচ্ছে। আমার শুধু কপালই বড়, তোর তো রাজ কপাল। রাফসান, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। আর সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? ভাই প্রবলেম আছে, ভালোবাসা জিনিসটাই ভালো না। আমার বাবা মা কোথায় বলতো? বিদেশে। না মানে মিথ্যা বলছি, এক্সপ্লেইন কর। ভাই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট, দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। যখনই বাসায় আসতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম, চকলেট চাইতাম, খেলনা চাইতাম, তখন ফুলের রেখা বুঝছেন। আম্মার জন্য কিছু আনতে কখনো করতো না। আমার আম্মা আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি অনেক বেশি। একটা মানুষের শখ, আল্লাহর ভালো লাগা, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সব কিছু এক মানুষ কেন্দ্রিক। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো। যতক্ষণ আব্বা বাসায় থাকতো, অফিসে যাওয়ার সময় জিজ্ঞেস করতো কখন আসবে, ছুটি নেওয়া যায় না, 2টা দিন বাসায় থাকেন। কিন্তু এই অধিক ভালোবাসা বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার মতো না ছোড়ান্তা কখনোই বুঝতো না। তা আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে। সে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে জড়িত। আব্বা শক নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখে সাথে সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা আমার আম্মা, 2টা মানুষের লাশ পড়া। ভাই আমি কারোর দোষ দিতে পারতেছি না, 2টা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। নিজেকে কি বলে সান্ত্বনা দিব ভাই? আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো না। আমি কারো ভালোবাসতে পারবো না ভাই। আমি যখনই দেখি যে কোথাও ভালোবাসা আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখে আমার আব্বার লাশ দেখে একটা কথা জিজ্ঞেস করবো, আমাকে তোমার কেমন লাগে মিকা? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়বে, একটা সময় সেটা ক্ষয় হতে থাকে, ভীষণ ভালো লাগাটা আর থাকে না। তোমার মন খারাপ হলো, আচ্ছা আমাকে কষ্ট করে একটু কাকুলি নামিয়ে দিও। আমি ওখান থেকে একটা বাইক বা বাস নিয়ে চলে যাবো। না, আমি তোমাকে তোমার বাসার নিচে নামিয়ে দিই। হতে পারে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি প্রেম? প্রেম ভয় পাই আনিকা। জীবনে বড় হওয়ার লড়াই আর প্রেম দুটো সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে, কিন্তু এই মুহূর্তে প্রেম করার শক্তি বা সুযোগ কোনোটাই আমার নেই। ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি, অফিসে নেই, বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা, রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। আসসালামু আলাইকুম, আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও প্লিজ। আনিকা প্লিজ লিভ। স্যার আমি জানি আমাকে সামিয়া সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো, যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। প্লিজ আমার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো, তুমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনই দরজা খুলবো না আনিকা, এই দরজা কোনোদিন খুলবে না। আমি দরজা ভাঙতে আসেনি রাফসান, আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলে তুমি আমাকে পাও।